মুরগি ঢুকে ঢুকে এলাকা কমে গেছে কেন? আমার হাতের ধরা সর বাইরে মুরগি কমে যাবে এলাকায়, কি যে একটা হয়েছে। শুকুর, শুকুর, কিরে কি হয়েছে তোর? তোর এমন লাগতেছে কে রে? এই চোখে দেখোস না আমি কি লাগাইতে যাইতেছি? আমার হাতে কিছু আছে, গাছ আছে না ডাল আছে, কিছুই তো লাগাইতে যাইতেছি না। ভাই শোন, আমি এমনি ঝামেলার মধ্যে আছি, খুব ঝামেলা যাচ্ছে আমার জীবনে। তুই সরে যা, আমার যাইতে দে। সর্বনাশ, তোর কান তো পুরাই গেছে। হয়েছেটা কি? ন্যাংটা ভূতে ধরছে আমার। কি ভূত? কানের মাথায় খাইছিস? দুধ আসবো কোত্থেকে? আমি কইতেছি ভূত, ন্যাংটা ভূতে আমার ধরছে। তোর এই কানের যন্ত্রণা এই গ্রাউন্ডে ছেড়ে দিতে ইচ্ছা করতেছে। তুই ওই যে আমাদের লিচু বাবা আছে না, তার দরবারে যা। আরে উঁচু নিচের বিষয় না, তোর একটা কথা কই, আমি নিচে দেখাইও গেছি, উপরেও চলে গেছি, কিচ্ছু হয়নি। কাছে বসে থাকছি, খাটের নিচে গেছি, কিচ্ছু হয়নি। শোন, ওই যে লিচু আছে না, লিচু কবিরাজ আর এই নাপা ডাক্তার, দুটো একটা ফাজিল, এই দুটোর কাছেও গেছি, কিন্তু কেউ আমার চিকিৎসা করে না, খালি উল্টা উল্টা কথা কয়। আজে বাজে কথা কয় না। তোর যে কান, এই কানে কথাটা যাইয়া উল্টাই যায়, আউলাই যায়। সুযোগ পায়ে সবাই আমার সাথে মস্করা করতেছিস না? তুই নিজে বুকে হাত দিয়ে কত এ আশেপাশে গ্রামে কোনো জায়গা একটা আউলিয়া আছে? আমি এখন আউলিয়া কই পাবো? আছে আছে, আউলিয়া আমার কাছে আছে। টাকা লাগবে, টাকা। তোর সব সমস্যা সমাধান হয়ে যাব। আরে টাকা কোনো বিষয় নাকি? টাকা যা লাগে আমি দিমু, তুই খেলে আমার আশেপাশ থেকে এই ন্যাংটা ভূতটা ছুটা, ও যেন আমার ঘরে না আসে, আমার আশেপাশে না আসে। চল আমার লগে চল। চল। আরে ভূত, হ্যাঁ, ভূতের ভূত না দিয়ে আসতে পারবো না, সরাই দিব সব। না না, ঢাকা শহর তো আমি কোনোদিনও যাইনি, তোর একটা কথা কই, ঢাকা শহর যাওয়ার ইচ্ছা আমার আছে, কিন্তু ভূত পিছনে লেগে যাইতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ। কি হইছে কোন? মানুষ অপরাধ করলে পুলিশ জেলখানায় ডাকে, আমার অপরাধটা কি কোন? আপনার যে অপরাধ, সেই অপরাধের জন্য আপনাকে শুধু থানা হাজতে নিলেই হবে না। তাইলে কি একদম জেলখানা নাকি ফাঁসিয়ে দিয়ে দিতে চাইতেছেন? খুনটা যদি আপনি করতেন তাহলে না হয় একটা বিচার বিবেচনা করা যেত। তা আমি যে আত্মহত্যা করে বসলাম, এটা কি হবে? না যাই না, না বুঝে আপনার গাঙ্গের মধ্যে চাপ দিলেন, আর দোষ হইতেছে আমার। জানা বোঝার সুযোগটা আমি পাইতে পারি যদি আপনি আমাকে অতটুকু যোগ্য মনে করেন। একবারে খালি হাতে ফিরিয়ে দিয়েন না, তাহলে এমনিই মরে যাব। সেইটুকু যোগ্যতা আপনি না থাকলে আর পাশে দাঁড়িয়ে থাকতে পারতেন না। তবে বিশ্বাস অর্জন করা অনেক সময় আর অনেক সাধনার ব্যাপার। আমার এক জীবনে যতটুকু আয়ু আছে, সম্পূর্ণ আয়ু আমি আমার সাধনায় ব্যয় করতে প্রস্তুত। আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পরিচয় দিয়ে শুরু করি। হ্যাঁ অবশ্যই। তা আপনি কোন অজানা জায়গা থেকে আপনি এখানে উদয় হলেন কন্ত? এগুলা আমি তুমি সরল মেমোরি। তুমি
তুই তোর তো কই যাস? কইতে পারবো না, আমার শরম করে। এটা কোনো দরকার নাই, যা বাইতে যা। আপনি কি ডাকাতি করতে পারছেন? হ্যাঁ। চলেন ডাকাতি বাদ দিয়া আজকে আমরা একলগে হইয়া থাকি। কি করছিস তুই এসব উল্টো পাল্টা কথা? আমার কাছে না মেলা কিছু আছে, আপনি লুট করতে পারবেন। মেজাজটা কেমন লাগে? তুই যাবি এখান থেকে, নাহলে পেট ফুটা করে দিব। পুরো করা লাগবে না। তুই বেপাজি কি কয় উল্টা পাল্টা, মাথার মধ্যে কিচ্ছু নাই। এই তুই গেলি? না যাবো না, আমি আপনার লগে থাকবো। আপনি আমার, আমি আপনার। তেরি চল। কেমন লাগে? চল। তুই যাবি না? মা করে চলো। কি একটা অবস্থা কত! হ্যাঁ, দিনের বেলা তোমার সাথে একটু ভালো মতন দেখা করতে পারি না, রাত্রেবেলা একটু আসি দেখা করতে, তাও আবার বুলবুলিরে পাহারায় দাঁড়া করায়। এইভাবে কি বলো, তোমাকে দেখে আবার মন ভরে বলো? তাইলে তো তুমি এক কাম করতে পারো, কি? যাওয়ার সময় আমগো বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করে লয়ে যেতে পারো। তোমার ঘরে দুইটা বউ, আমার লগে একটা বাচ্চাও আছে। কাম ফলাই তুই আমার লগে গল্প করলে কি তোমার সংসার চলবো? তুমি যে কেন এত সরল সহজ আমি বুঝি না, বুঝছো? শোনো, আমি মানে আমার দুইটা বউ নাই, দুইটা বউ ছিল মাখন চোরার, বুঝছো? আর আমার যদি দুইটা বউ থাকতো আমি কি তোমার কাছে আসতাম? তাই নাকি আমিও তোমার বউ লাগি? তুমি অবশ্যই আমার বউ হবা, কিন্তু এখনো হও নাই, কিন্তু এখনো বউ। কি বউ? হবু বউ। আচ্ছা, বউ আর প্রেমিকার মধ্যে তফাৎ কি? বউ আর প্রেমিকা, প্রেমিকা হইলে যে তুমি আর আমি প্রেম করতেছি, আমরা পলায় পলায় কথা বলি, পলায় পলায় ভালোবাসি, এইটার বলে প্রেমিকা, মানে প্রেম। আর বউ মানে হইতেছে আমি যখন তোমার বিয়ে করবো তখন আমার পলায় পলায় দেখা করা লাগবে না, তোমার আর আমার ভালোবাসাটা সারা পৃথিবীতে জানাইতে পারবো। সারা পৃথিবীরে জানায় প্রেম কেমনে করে? আব্বা, নাপা সোর বাড়িতে চুরি করতে আইছে। আরে কি হয়েছে মিয়া, এত প্যারেশান হয়ে কই যাইতেছো? পেটে চাপ দিছে নাকি? আরে রহমত ভাই, আমার খালা শাশুড়ি মানে খুবই অসুস্থ, মৃত্যু পথযাত্রী, শেষ দেখা তারা দেখতে যাইতেছি, মনে হয় না সে বেশি দিন বাঁচবে। আলহামদুলিল্লাহ। এটা কোনো কথা কইলেন ভাই? একটা মানুষ মরতেছে আর আপনি কোন আলহামদুলিল্লাহ? আরে ভাই রে, দুনিয়াতে মানুষ আসেই তো মরণ লেখা, তাছাড়া একজন মানুষ মরে যদি আরেকজনের রিজিকের ব্যবস্থা করে দেয় সেটা আলহামদুলিল্লাহ বলবো না? এটা কোনো কথা? আরে ভাই এখন এই সমস্ত কথা বলে লাভ নাই, তুমি তাড়াতাড়ি যাও, শুভ কামে দেরি করতে নাই, তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার খালা শাশুড়ি বিদে দাও। আর এই ফাঁকে আমি দোকানে গিয়া কাফনের কাপড়, তোমার গোলাপ জল, আতর, যা যা লাগে সব ব্যবস্থা আমি করতেছি। আপনি আসলে একটা বদলোক, একটা মানুষ মরতেছে আর আপনি এখানেও মস্করা শুরু করছেন। আরে ভাই এত রাগ করো কেন? শুনো, মানে তোমার খালা শাশুড়ি কি কোনোদিন মরবে না? এত ভালো কথা। আমার তো তোমার অবস্থা থেকে সন্দেহ হইতেছে, কি খালা শাশুড়ির কোনো জুইতে মাই আছে নাকি? এটা কি বললেন আপনি? কি আর কমু? হ্যাঁ, আরে মানুষের শাশুড়ি মারা গেলে তো চোখের পানি আসে না, আর খালা শাশুড়ির জন্য তুমি এত কান্দাকাটি করতেছো? হ্যাঁ না, তোমার সন্দেহ, আমার তো সন্দেহ লাগতেছে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কি খালা শাশুড়ি মায়ের লাগে খুশি নষ্টি করো নাকি? ভাই আসলে একটা খারাপ লোক। গায়ে হাত দিলে কেন তুমি? গায়ে হাত দিব না আপনি? এটা মুরব্বী মানুষের গায়ে হাত দিব তুমি এই জন্য? তুমি মুরব্বী সম্মান রাখছো? এই বেশি কথা কমিয়া যাও করো। খালি সময় নাই দেখে আজকে আপনারা কিছু কইলাম না, পরে দেখে নিতেছি। এই শুনো শুনো, রাগ করো না, ওই মরিয়া গেলে আমার খবরটা দিও, আমি দোকানে আছি, যা যা লাগে আমি ব্যবস্থা করতেছি। না বেচা কিনে না, এই কেসটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না, আমি তক তকে আছি, মরে কিনা।
আসসালাম। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। অফিসার, সকাল সকাল আমার বাড়িতে কোন বিষয়ে খোঁজখবর নিতে এসেছেন? তা তো অবশ্যই, আসলে পুরো গ্রামের মধ্যে আপনি আর চেয়ারম্যান সাবি তো খোঁজ নেওয়ার মতো মানুষ, তাই না? অফিসার, ওই বদমাসটার নাম আমার সামনে নিয়েন না তো। এই সকাল সকাল ওই বদমাসটার নাম শুনলে আমার সারাটা দিন তিতা হয়ে যায়। তিতা হোক আর যাই হোক, তবে আজকের দিনের জন্য হলেও চেয়ারম্যান সাহেবের একটা কথা আপনার শুনতেই হবে। ওনার একটা বিচার আছে। তোর মায় কই? মামা আছে ওই ঘরে। কলেজে যাস নাই কেন? কলেজ আজকে বন্ধ। কলেজে গেলে কি আর পুলিশ বাড়িতে? মানে শোনা কইতেছি, যদি কিছু লাগে আমরা ডাক দিও, ঠিক আছে? যাবি না? বলেন অফিসার, ওই বদমাসটার ব্যাপারে কি জানি কইতেছিলেন, কি বিচার দিছে? আমার নামে বিচার দিছে? আরে ওর নামে তো গ্রাম বইরা হাজার হাজার বিচার। আমার বন্ধু যদি না হইতো না, তাহলে ওরা লাইট থেকে কবে গ্রাম থেকে বাইর করে দিতাম, এটা আপনি জানেন? সেই ক্ষমতা আপনার আছে তা আমি জানি, তবে ওনার বিচার হচ্ছে যে আপনার ছেলে ওনার মেয়েকে প্রায় সময় ডিস্টার্ব করে রাস্তাঘাটে। একদম মিছা কথা। ওর মেয়ের তো মাথাই ঠিক নাই। ওর বাপের নাম ঠিক মতন কইতে পারে না, বাপের নামের জায়গায় 4-5 জনের নাম কয়ে বলায়। ওই মেয়ে আবার আমার পোলার নামে কইব কেন? কিন্তু ব্যাপারী সাহেব, চেয়ারম্যান সাহেব তো তার মেয়েকে নিয়ে কোনো সমস্যার কথা বলেনি। উনি বলেছেন যে আপনার ছেলের কথা। গতকাল রাতে সে আপনার ছেলেকে তার বাড়ি থেকে হাতে নাতে ধরেছে। বিচারটা সেই বিষয়ে দিয়েছে উনি। এই আস্তে বাজান, মারিস না মারিস না, আজাগায় বাজাগায় লাগে যাবো। মারিস না বাজান, মরে যাবো। বাজান বাজান বাজান, আমার কথাটা শোন। তুই কি চাস না যে তোর আরো ভাই বোন হোক? বাজান, তোর যদি কোনো ভাই বোন হয়, তোর আদর কইলাম কই মা যাইব? বাজান, আমি তোর একলা আদর করব, মারিস না, ভুলো মারিস না। বাজান, তোর বাপেরে জায়গা মতো যদি লাগাইতে পারোস, তোর পুরস্কার আছে। পুরস্কার আছে। না না, আমি ভাই বোন চাই না। আর মা মা ময়না এমন কিছু শিখায় না, ময়না 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 না, ভুল বলি না। ভুল বলে না। মা, এত জায়গা থাকতে আবার গাছের তলা উড়াইছে কি লিগা? তোর আব্বার বুলবুলি পাখি হওয়ার শখ হইছে, তাই তোর আব্বারে বুলবুলি পাখি বানাইছে। মার। কিন্তু বুলবুলি পাখিতে পিছন লাল। হ্যাঁ, এই লিগেই তো তোর আব্বারে গাছে তুলছি আর তোরে দিয়ে ঢিল মারাইতেছি। তোর আব্বার যখন পিছন লাল হইব, তখন আর গাছ থেকে নামাই মিল। আমি আহুরি নামা যাবো কইলাম। যদি খালি নাম সস, তোর মুরগার মতো সিলবাম কই দিলাম। আব্বা, মুরগাছে বলো বুলবুলি। পিছনে একটু লাল হইলে অসুবিধা নাই, কিন্তু আমি কয়ে দিলাম মুরগা হইলে তোমার সবাই ঠিকই খাইলাম। মারিস না মারিস না, নামতাছে পাড়াই লাইছস রে। ও নামতাছে না, আসেন নামতাছিস তুই? নামতাছে নামতাছে। আমার কথাটা তো শুনবা। কথাটা হইতেছে তোমরা যা শুরু করছো। কি ব্যাপার, কি ভাবতেছো? আজ রাত থেকে আমগো বাড়ির মানুষ আপনাকে মারছিল। হাতে মারে নাই, কিন্তু মুখে মারছে। মুখে কেমনে মারছে? আপনার মতো গান শুনাইয়া? আমার গান তোমার কাছে মায়ের মনে হয়? আরে না, তো আপনি এখন একটা কান দিয়ে গান শুনান তো, গান শুনতে খুব ইচ্ছা করতেছে। গান শুনবা না? ঠিক আছে, চোখ বন্ধ করে রাখি, হ্যাঁ? তাহলে একটু মানে ভালো হইতে পারে। যাবো আমি বন্ধুর বাড়ি, ঘর সংসার দিয়া সারি। আব্বা, বাহ, তুমি তো মেলা সুন্দর গান গাইতে পারো। সত্যি কথা আব্বা? হ্যাঁ, খালি সংসার ছাড়বা কেন? তোমারে আমি এখন দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে দিতেছি। রহমত কাকা, আপনার বলে মাখন ব্যাপারী কণ্ঠটা কিন্তু খুবই তিতা। এই বেয়াদব মাইয়া, আমার নাম রহমত, ওর নাম মাখন। এই তোর এই কান দে যে এইটা হচ্ছে নষ্টের গোড়া, এটা আমার হাতে দে। এই দিতে কইছি, দে দে কইতাছি, দে। দোতারা বাজায় কেন?
তোমার এখন গিটার বাজায়া জনমের মতন গান শিখাম। আব্বা গিটারে আব্বা ব্যথা করতেছি আব্বা। লিসু ভাই কানে আসতে ধরেন সিরা দেব তো অন্য কিছু ধরেন। বাসটা তো মেলা সুন্দর, কিন্তু এই বাস দিয়ে গান কেমনে বাজে? লুচু কি রে? লিচু বলা যায় না? ওই তো একই কথা। বন্ড বাবা, তোর ভণ্ডামির ব্যবসা কেমন চলতেছে? তোর মতো তো আর আমার বাটপারি ব্যবসা না। হ্যাঁ, আমি মানুষের সেবা করি। তা তো করিসই। মানুষের পেছন দিয়ে ফুফা দিলে আরামই লাগে, এটা এক ধরনের সেবা। হ্যাঁ, তুই তো চিনসি ওই একটা জায়গা, আর তোর নাপা সাবুজিটারও ঢোকাসি ওই জায়গা দিয়ে। ঠিক আছে, মানুষের নিমক খায়া যে মানুষের সাথে কেমনে নিমক হারামি করো এটা আমার বুঝে আস। থাম মূর্খ কোথাকার। ওষুধের গুণাগুণ তুই বুঝিস? ফিজিক্স বুঝিস? কেমিস্ট্রি বুঝিস? বায়োলজি আছে মাথায় এক ফোঁটা? তোর বায়োলজি কামের লোকের ফু বুঝিস? হ্যাঁ, কামের লোকের ফু বোঝার মতো সাধ্য তোর মতো মূর্খের লোকের নাই। আমার বোঝার দরকারও নেই। তুই ফু দিস আর গুদিস, যা মন চায় কর, আমার তা বোঝার দরকার নেই। একটা খালি সাপ সাপ কথা বলে রাখি, ব্যাপারী সাহেবের বাড়ির দিকে যাবে না। ব্যাপারী সাহেবের মাইয়া আমার বান্দা কাস্টমার, মানে বান্দা রোগী, ওই দিকে যে কোনো ধান্দাবাজি চলবে না। ভূতের চিকিৎসার তুই কেমনে করবি রে ব্যাকল? আমি তো রোজ রোজই ভূত বাইন্দা চিকিৎসা করি। ভুলেও তুই ওই বাড়ির দিকে পা বাড়াবি না, ওই জায়গা আমার। গেলে কি করবি? কি করব? রাইতে যখন ঘুমাবি না, আমি তোর বাড়িতে যাব, এমন একটা কেরামতি ফু মেরে দিব, তুই অর্ধেক মহিলা আর অর্ধেক পুরুষ হয়ে যাবি। মানে হইতেছে হিজড়া। আর আমি তোর সঠিক জায়গায় প্রমাণ সাইজের এমন একটা সাপোজিটার দিয়ে দেবো, রকেটের বেগে দুনিয়া ছেড়ে উড়ে চলে যাবে। সামনে তো সরিয়ে দেওয়া। ফিজিক্স বোঝে না। খালাম্মা উপরে তাকে রাখলাম। মমতা বেগম, তোমার মতো যদি এইরকম বেহুশ মা বাড়িতে থাকে, তাইলে কোন দিন দেখা যাইব আমার মাইয়া আমার মুখে চুনকালি মাখাইয়া কারোর হাত ধইরা ভাইগা গেছে। খালাজান, এটা আপনি একদম ঠিক কথা কইছেন। খালাম্মা সত্যিই বেহুশ। যদি বেহুশ না হইতো তাহলে কি সমে পাগলে এই বাড়িতে ঢুইকা খালুর ঘরে যায়া খালুর লগে জড়াজড়ি করে শুইতে পারতো? না না, মানে না, খালুর কোনো দোষ নাই। পুরুষ মানুষ, একজন মহিলা যদি পুরুষের লোকে ডলাডলি করে তাহলে পুরুষ আর কি করবো? ওই তাই সব ব্যর্থ হয়ে গেছিস না? ওই বদমাইশ, তোর হাতে এইটা কি? আব্বা, তুমি কি কানা হয়ে গেছো? দেখতেছো না আমার হাতে লাউ? দূর আপা, এটা লাউ হইব কেন? এটা তো দোতারা, ওই জাঙ্গো মানিক বে দোতারা। ওইটাই ভিলেজ সোসাইটি। নিজের আপন পোলার কেমন চুলের মতন কেউ বাইন্দা রাখে? এটা আমার পোলা না, এটা প্রতি রাইতে চেয়ারম্যান বাড়িতে যা চুরি করতে। বুঝছেন তো খালুজান, নামে কিঞ্চিত গন্ডগোল আছে। আর ওই সময় কানে ধরছে না কই ধরছে এটা তো মনে হয় আপনার মনেও নাই। আমি কি দেখলাম? আল্লাহ, আমার তুই অন্ধ করে বলো। বিয়ে বুলবুলি, তুই বাড়িতে এসেছিস ভালো কথা, না পেয়ে ঘরে ঢুকছিস কেন? বাইরে ঘর থেকে। হ্যাঁ, তা আমি তো বিপদে আছি, আপনি আমার উপকার করেন। বাবা, আপনি কয়টা মানুষ বান মেরে ফেলাম। আমি বান মেরা মানুষ টিভিতে দেখছি বিদেশি মায়েরা কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, সেই কারণে মনে হয় যে